আচ্ছা, রোবট কি খাওয়া যায়? এমন প্রশ্ন নিশ্চয়ই বেশ শিশুসুলভ এবং হাস্যকর বটে, কারণ রোবট তো আর খাওয়ার জিনিস না, আর এর সঙ্গে বোধহয় খেতে পারার বিষয়টিও অসামঞ্জস্য। তবে বিচিত্র হলেও সত্য যে ইতোপূর্বে বিভিন্ন জরিপে কেবল শিশুরাই নয় বরং প্রাপ্তবয়স্কদের অনেকেই রোবট খাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন, আর সেটিকে অনেকে মজার দৃষ্টিতে দেখলেও এবার বোধহয় একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ এমন অদ্ভুত কাণ্ডই এখন বাস্তবে রূপ নিয়েছে। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা এবার বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে ভক্ষণযোগ্য কোমল রোবট তৈরি করেছেন। এমনকি এই রোবটের ব্যাটারি এবং সক্রিয় অংশ খেয়ে ফেলা যাবে, আর এটিকে সুস্বাদু করতে বিভিন্ন ফ্লেভারও যুক্ত হয়েছে বলেও জানা গেছে। বাইরে থেকে দেখলে রোবটটিকে দেখতে অনেকটি জেলি দিয়ে তৈরি একটি ব্লকের মতো বলেই মনে হয়। প্রচলিত রোবটগুলোতে যেখানে প্লাস্টিক ও ধাতব যন্ত্রাংশ ব্যবহার করা হয়, সেখানে এই নরম রোবটটির মূল দেহ এবং নড়াচড়ার জন্য যে পাম্পের টিউবগুলো তৈরি হয়েছে সেগুলো মোম এবং জিলেটিনের মতো ভোজ্যপণ্য দিয়ে তৈরি হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন যে যন্ত্রাংশ বা ব্যাটারি ছাড়া কিভাবে চলবে এই রোবট? সাধারণ রোবটগুলোর মতোই এটি গ্যাস পাম্প করে চেম্বারের ভেতরে ও বাইরে চলাচল করে। গ্যাসের প্রভাবে রোবটের দেহ বিকৃত হয় এবং নাড়াচাড়া করতে সক্ষম হয়, ফলে এটিকে দেখতে সচল বলে মনে হবে। এরই মধ্যে মানুষজন এই রোবটটির স্বাদ নিতে শুরু করেছে। এটি পশুদের ওপর পরীক্ষার জন্য নির্মিত হলেও বর্তমানে মানুষদের ওপরও ফলের স্বাদের তৈরি এই রোবটের পরীক্ষা চলছে বলে জানা গেছে। এই গবেষণা প্রকল্পের ব্যবস্থাপক দারিও ফ্লোরিয়ানো জোর দিয়ে বলেন, এই রোবটের আসল তাৎপর্য হল এর বায়ুচালিত ব্যাটারি এবং ভালভ সিস্টেম। এই যুগান্তকারী প্রযুক্তি আগামীতে খাদ্য এবং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন পথ দেখাতে পারে। যদিও প্রাথমিকভাবে এটি মানুষের জন্য তৈরি করা হয়নি, তবে এই উদ্ভাবন রোবোটিক্স এবং ওষুধ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।